সরকারি চাকরিজীবী শয়তান স্যার তুকু আমরার অফিসের স্যার আপনার লাগে তো একটা 10 নম্বরে বিপদ সংকেত আছে। এই আরামদাদা টিফন তুই কি আমার ইচ্ছা করে শয়তান স্যার ডাকস না ভুল কইরা মুখ ফুসকা তোর মুখ দিয়ে বাইরিয়া যায় তোর কথার ধরন তো আমি বুঝি না। আপনারে দেখলে তো খালি স্যার আমার শয়তানের কথা মনে হয়, এই কারণে স্যার ডাকবার আগে শয়তান শব্দটা বাইর হয়ে যায়। আপাতত ইগুলা বাদ দিয়া 10 নম্বর বিপদ সংকেতের খবরটা নেই। বর্তমানে তো আমি আছি খুব আরামে আর নিরাপদে হই, আই ইনকাম একটু কম হইলেও কোনো যায় ঝামেলা নাই। আমার লাগে আবার 10 নম্বর বিপদ সংকেত আইল কোনটা? আরে খালি তো আপনার লাগে না, সারা দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর লাগেও আইছে, সবারই তার সম্পত্তির বিবরণ দাখিল করা লাগবো। হ্যাঁ হাই হাই ইডে কিতা কস? তুই আমার এখন ইডে কিতা শুনাইলে? আমার এত সব অবৈধ সম্পত্তি আমি কোন জায়গার মধ্যে নেয়া লুকাই? আর তো লুকানির কোনো জায়গা নাই। যারা সৎ সরকারি চাকরিজীবী আছে এরা লাগে বর্তমানের দিনগুলো হইল আরামের দিন, আর আপনার মতো মানুষের লাগে দুর্দিন। আমি তো আরো মনে মনে ভাবছিলাম যে আগামী কিছুদিন শান্তিতে থাকতাম পারমু, নতুন কইরা কোনো জায়গা মেলায় পড়তাম না, কিন্তু এখন তো দেখা যায় আমার সম্পত্তি লই ওই টানাটানি শুরু হইয়া গেল কা। মানুষের পকেট থেকে টাকা পয়সা নিতে তো দুইবার চিন্তা করেন না। 100 টাকার জায়গায় মানুষের কাছ থেকে নিয়ে 1000 টাকা। এরপরেও যদি কোনো মানুষে কোনো কারণে 50 টাকায় 100 টাকা কম দিয়ে দেয় তাইলে তো আর কোনো কথাই নাই। আপনার জ্বালায় কোনো একটা মানুষ অফিসে আইয়া শান্তিতে কোনো কাজ করাইয়া নিতে পারে না। এখন তো আপনার মতো মানুষের এই অবস্থা হওয়া উচিত। হ্যাঁ রে বেটা টিফন, আমরা আর কই টাকা বানাইছি? টাকা তো বানাইছে তারা যারা দেশের টাকা বাইরে লইয়া যাইতে পারছে। কাজ কইরা মানুষের পকেট থেকে টাকা পয়সা নিয়ে আর কই টাকা বানানি যায়? বিদেশে যারা টাকা পয়সা লইয়া গেছে এরারে তো আপনার মতো অফিসাররা ওই সাহায্য করছে। পাশাপাশি বিদেশে যাওয়া টাকা পয়সার একটা পরিমাণ পার্সেন্টেজও আপনারা পাইছেন। তাইলে তো এইসব জিনিসগুলার হিসাব নিকাশ একটু দেওয়া হই লাগবো, বুঝন লাগবো না টাকা পয়সা কত বানাইছেন। এই হিসাব দেওয়ার থেকে বাচ্চা যাওয়ার কি কোনো ধরনের সুযোগ নাই? আগের সরকারের আমলে তো আমরা টাকা পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করে লাইতাম, সঠিক বিঠিক সব কিছুই আমরার দ্বারা সমান আসলো। এখন কি এই সুযোগটা নাই যাতে আমরা সম্পদের বিবরণ না দিয়া চাকরিতে ঠিকঠাকভাবে থাকতাম পারি? এই ধরনের সুযোগ তো নাই, ওই পাশাপাশি উল্টা 14 শিখের ভিতরে যাওয়ার সুযোগ আছে। চাকরিতে ঢুকার সময় আপনার সম্পত্তির পরিমাণ কত আসলো আর বর্তমানে সেই সম্পত্তি আইয়া কোন জায়গার মধ্যে দাঁড়াইছে সম্পূর্ণ হিসাবে A to Z ঠিকঠাকভাবে দেওয়া লাগবো। নাইলেই এইসব সরকারি চাকরি আর আপনার লাগে না। টাটা গুড বাই দেয়া গ্রামের বাড়িতে গিয়া কৃষি কাজ করা লাগবো। হ্যাঁ রে বেটা, কৃষি কাজ তো করতাম পারমু আগে যদি এই 10 নম্বর বিপদ সংকেত থেকে উদ্ধার হইতাম পারি। আমি তো কোনো রাস্তাও খুঁজা পাইতাছি না যে আমার সম্পত্তিগুলো আমি কোন জায়গার মধ্যে লুকাইতাম। টেবিলের নিচ দেয়া টাকা পয়সা ইনকাম করার সময় তো ঠিকঠাকভাবে আমি টিফনের বাগ দিছেন না, আর আমার সাথে আই ইনকামও ঠিকঠাকভাবে শেয়ার করছেন না। তাইলে এখন আপনার বিপদ লইয়া আপনি ওই তা হন। এই টিফনও তো দেখে আমার সঠিক সময়ে সঠিক কেজাটা দিয়া গেল গা। এখন আমি এই বিষয় লিয়া যেই চিন্তার মাঝে পড়লাম, রাত্রে তো আমার ঠিকঠাকভাবে ঘুমই হইতো না।